আসসালামু আলাইকুম। আমি ফাহিম। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম লিস্ট এবং টাপলের বেশ কিছু ফাংশনালিটি অ্যান্ড অপারেশনস। আজকের পর্বে আমরা দেখব ডিকশনারি। আমি চলে এসেছি আমার কম্পাইলার স্ক্রিনে। তো ডিকশনারি জিনিসটা কি? ডিকশনারি হচ্ছে পাইথনের আরেকটি ডাটা কালেকশনের ওয়ে। ডাটা কালেকশনের কয়েকটি ওয়ে রয়েছে পাইথনের মধ্যে, তার মধ্যে লিস্ট আছে, টাপল আছে, অবজেক্ট আছে, ডিকশনারি আছে। তো আজকের পর্বে আমরা দেখব ডিকশনারি কিভাবে কাজ করে। তো এখন আমি একটা ডিকশনারি ডিক্লেয়ার করার জন্য প্রথমে এখানে লিখব ডিকশনারি 1 দিলাম, এটাকে আমি 1 দেওয়ার পর এইটার ভিতরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যখন আমরা কোনো ডাটা রাখছিলাম, তো সেইটার ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম স্কোয়ার ব্র্যাকেট, অর্থাৎ থার্ড ব্র্যাকেট আমরা যেটাকে বলি। আর টাপলের ক্ষেত্রে আমরা সেটাকে রাখছিলাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ রাউন্ড ব্র্যাকেটের মধ্যে। এখন ডিকশনারির ক্ষেত্রে এটাকে রাখতে হবে আমাদের কার্লি ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তো আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেওয়ার পর এইখানে একটা বেসিক পার্থক্য আমি আপনাদেরকে বলে নিই। ডিকশনারি সম্পূর্ণ আলাদা। তো এটা কীভাবে? ধরেন আমরা তো লিস্ট এবং টাপলের মধ্যে আমরা ইন্ডেক্স নাম্বার ধরে আমরা কল করতে পারছিলাম এলিমেন্টগুলোকে, যেমন প্রথমটা হচ্ছে 0 ইন্ডেক্সে, সেকেন্ডটা 1 ইন্ডেক্সে, থার্ডটা 2 ইন্ডেক্সে। তো এভাবে ইন্ডেক্স নাম্বার কাউন্ট করে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে দেখতে পারছি অথবা মডিফাই করতে পারছি। কিন্তু ডিকশনারির ভিতরে এই ইন্ডেক্সিং সুযোগটা নাই। এইখানে যেটা করতে পারি এখানে আমরা কি দিয়ে আমরা ভ্যালুগুলো আমরা কল করতে পারি অথবা দেখতে পারি অথবা মডিফাই করতে পারি। এখন আমরা ডিকশনারির ভিতর ভ্যালুগুলোকে কীভাবে রাখবো সেটা চলেন দেখে আসি। ধরেন আমি একটা স্টুডেন্টের ডেটাবেস আমি এখানে রাখতে চাচ্ছি, তো সেটা কীভাবে? আমি প্রথমত এখানে নাম দেব, স্টুডেন্টের নাম, দেন নামের বদলে এখন যেহেতু স্ট্রিং টাইপ, তো এটার ভিতর ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম ফাহিম। এখন এটা গেল একটা ইনফরমেশন। এখন স্টুডেন্টের তো আরও ইনফরমেশন থাকে, তো আরেকটা ইনফরমেশন রাখতেছি আমি, সেটা হচ্ছে আইডি। দেন এটার ভিতর আমি একটা আইডি রাখবো, সেটা হচ্ছে ওকে, এই আইডিটা রাখলাম। দেন এটার ভিতর আমি দিতে পারি হচ্ছে ব্যাচ, সরি মিস্টেক, দেন ব্যাচটা দিয়ে দিচ্ছি 202। ওকে, তো এই ছিল আমি কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, ওকে, দেন আমি রান করছি এটাকে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রত্যেকটা ইনফরমেশন রান হয়ে গেছে। এখন এটা তো আপনারা বলতে পারেন যে এটা তো একদম লিস্ট আর টাপলের মতোই হয়ে গেল, কিন্তু ব্যাপারটা তা না। এখানে যেমন আমরা টাপল অথবা লিস্টে আমরা ইন্ডেক্স ধরে কল করি, এখানে আমরা প্রত্যেকটা এলিমেন্টের নাম ধরে কল করতে পারি। যেমন আমি তো এখানে পুরো ডিকশনারিটাকেই আমি প্রিন্ট করেছি, তো আমি যদি এখানে ডিকশনারিটা প্রিন্ট না করে, আমি একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা, তো এখানে ডিকশনারিটা প্রিন্ট না করে আমি যদি এখানে শুধু স্টুডেন্টের নামটা দেখতে চাই অথবা আইডি অথবা ব্যাচটা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে কী করবো? তো অ্যাজ ইউজুয়াল আমি এখানে প্রত্যেকটা স্টেপের মতো আমি এখানেও এই কাজটা করছি, যেটা হচ্ছে যেমন প্রিন্টের পর ডিকশনারিটাকে কল করবো, যেটার মধ্যে থেকে আমি ভ্যালুটা নিব অ্যাকচুয়ালি, তো সেটাকে আগে কল করতে হবে, সেটা হচ্ছে ডিকশনারি। তো আমি ডিকশনারিটা নিয়ে নিছি। এখন এর মধ্যে আমি একটা স্কোয়ার ব্র্যাকেট দেবো। তো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এখন আমি কোন জিনিসটা দেখতে চাচ্ছি স্টুডেন্টের, কারণ আমি স্টুডেন্টের নাম দেখতে চাচ্ছি, তো আমি এখানে সিম্পলি নেম বলে দিব। তো নেম বলে দেওয়ার পর এটাকে রান করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে নামটা আমার প্রিন্ট হয়ে গেছে। তো আমার একটু মিস্টেক হয়েছিল, যেটা হচ্ছে যে আমি এখানে এটা দিয়ে নিই, মানে কোটেশনটা দিয়ে নিই। তো এটা কোটেশনটা না দিলে রান করবে না, অর্থাৎ এরর দেখাবে। তো সেটা হচ্ছে এখানে দেখেন আমি নামটা কল করছি, এখানে আমার নাম প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি সেমভাবে এখানে আইডিটা কল করি, রান, দেখতে পাচ্ছেন আমার আইডি প্রিন্ট হচ্ছে। সেমভাবেই আমি এখানে ব্যাচটাকে কল করি, ব্যাচ, দেখতে পাচ্ছেন 202 প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা ডিকশনারি থেকে একটা ভ্যালুকে আমরা রিচ করতে পারি, অর্থাৎ অ্যাপ্রোচ করতে পারি।
এখন আমরা তো লিস্টে অথবা টাপলের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে যে গুলো করছিলাম, মানে মডিফিকেশনগুলো করছিলাম ভ্যালুগুলোর। তো এই ডিকশনারির ক্ষেত্রে কিন্তু সবগুলো মেথডই অ্যাপ্লিকেবল। যেমন আমি যদি এখানে একটা ডাটা মডিফাই করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমি ডিকশনারি ওয়ানের ভিতরে আমার আছে কি নেম ফাহিম, তো আমি এই নেমের এই ভ্যালুটাকে আমরা এই নামটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তো এই নামটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা নাম দেবো। সেটা কী হবে? ডিকশনারি ওয়ান, দেন এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে একটা কোটেশন দিয়ে আমি এখন কোন ভ্যালুটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেটার কে এখানে আমার বলে দিতে হবে। কি মানে কি? সেটা হচ্ছে যে এই যে নেম, ধরেন এটা আমার একটা কি, তো এই কি ধরেই কিন্তু আমি কল করতেছি। যেমন এখানে যখন আমি প্রিন্ট করেছিলাম এই যে ব্যাচ, এই ব্যাচ হচ্ছে একটা কি, এই কিকে কল করে কিন্তু আমি ব্যাচটাকে 202 প্রিন্ট করছিলাম। তো এইভাবেই সেমভাবে এখানেও কি কল করতে হবে। যেমন আমি যদি এখানে নামটা চেঞ্জ করতে চাই, তো এখানে নামটা দিয়ে দিই। এখন ইকুয়াল দিয়ে আমি এখানে নামটা চেঞ্জ করে আমি এখানে অন্য একটা নাম রাখতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়াসিম। ওকে, ওয়াসিম। এখন আমরা যদি এটাকে রান করি, আচ্ছা এখানে তো ব্যাচ করা আছে, তো এখানে আমি নামটা দেবো, শুধু নাম। জি, দেখতে পাচ্ছেন এখন এখানে নামটাই প্রিন্ট হয়েছে, ওয়াসিং প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ এই ভ্যালুটা চেঞ্জ হয়ে ফাইন থেকে চেঞ্জ হয়ে ওয়াশিং হয়ে গেছে এখানে। তো এইভাবে হচ্ছে আমাদের ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। ডিকশনারির মধ্যে আমরা এই ডাটাগুলোকে আমরা আরেকভাবে অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে গেট মেথড। তো গেট মেথড কীভাবে কাজ করে আমরা এটা দেখে নিই। তো অ্যাজ ইউজুয়াল আপনি এখানে মডিফিকেশনের পরে আপনি ধরুন মডিফিকেশন করেও এটা করতে পারবেন, মডিফিকেশন ছাড়াও এটা করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আপনি যেই ডাটাটাকে কল করতে চান এটাকে গেট মেথডের মাধ্যমে আপনি কল করতে পারবেন। তো প্রিন্ট ডিকশনারি ওয়ান ডট গেট, দেন প্যারেন্থিসিসের মধ্যে এখানে কোটেশন দেবেন। কোটেশন দিয়ে আপনি এখানে হচ্ছে নাম অর্থাৎ নেমটাকে বলে দেবে নেম। তো রান, এই দেখতে পাচ্ছেন ওয়াশিং। তো আমি যদি এখান থেকে এই ডাটাটাকে সরিয়ে দিই তাহলে দেখবেন যে ফাইন প্রিন্ট হবে, দেন ফাইন। তো এইটা হচ্ছে গেট মেথড, যে এই মেথডের মাধ্যমে আমরা ডিকশনারির ভিতরে যে ভ্যালুগুলো থাকে বা ডাটাগুলো থাকে, তো এই ডাটাগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। ফর লুপের মাধ্যমে আমরা যেভাবে একটা লিস্টের মধ্যে ইটারেশন করে থাকি, আর ডিকশনারির মধ্যে সেভাবে ইটারেশন করা পসিবল। তো আমরা একটা ফর লুপ চালাই, ফর এক্স ইন ডিকশনারি ওয়ান, তোমরা প্রিন্ট এক্স। তো রান করি, দেখবো যে রান করার পর এই যে নেম, তারপর আইডি, প্যাচ, এগুলো হচ্ছে আমাদের কি, এই কিগুলো প্রিন্ট হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন নেম, আইডি, প্যাচ, এই কিগুলো প্রিন্ট হয়ে গেছে। এইবার আমরা যদি এই কিগুলোকে কল না করে কি ভ্যালুগুলোকে আমরা কল করতে চাই, তো কী করবো, সেখানে হচ্ছে আমরা প্রিন্টের মধ্যে সিম্পলি ডিকশনারিটাকে কল করে দেবো, ডিকশনারি, দেন একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা এক্স দিয়ে দিব। তো দেখবেন যে আমাদের যে ভ্যালুগুলো আছে, কি এর যে ভ্যালুগুলো অর্থাৎ নামের যে ভ্যালু, আইডির যে ভ্যালু, ব্যাচের যে ভ্যালু, এই ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন যে নামের যে ভ্যালুটা ছিল ফাইন, আইডি, দেন হচ্ছে ব্যাচ, এইগুলো প্রিন্ট হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা ফর লুপের মাধ্যমে আমরা ডিকশনারির মধ্যে ইটারেশন করতে পারি। ডিকশনারি হচ্ছে একটা অবজেক্ট, আর আমরা যখনই কোনো অবজেক্ট কনসেপ্ট নিয়ে কাজ করি তখন আমরা বিভিন্ন ধরনের মেথড ইউজ করে থাকি। তো এখন আমরা দুইটা মেথড দেখবো, একটা হচ্ছে ভ্যালিউস মেথড, একটা হচ্ছে আইটেমস মেথড। তো কোনটার কাজ কি সেটা আমরা করতে দেখবো অবশ্যই। এখন আমি যদি এখানে চাই যে এক্স এর কারেসপন্ডিং যে ভ্যালুগুলো আমরা সেভাবে সেই ভ্যালুগুলো প্রিন্ট করব, তো এইখানে আমি সিম্পলি একটা ডট দিব, ডট ভ্যালিউস, ওকে ভ্যালিউস, দেন একটা প্যারেন্থিসিস, তারপর এটা সিম্পলি আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্ট এক্স। যেহেতু আমরা এক্স এর কারেসপন্ডিং ভ্যালুগুলো দেখতে চাই, তো এখানে যদি আমরা রান করে দেখবেন যে হ্যাঁ, এই যে আমাদের যে এক্স মানে হচ্ছে এখানে কি, আর কি এর যে কারেসপন্ডিং ভ্যালুগুলো সেটা হচ্ছে যে ফাইন, দেন এই আইডিটা, তারপর হচ্ছে এই ব্যাচ 202। তো এই কারেসপন্ডিং ভ্যালুগুলো এখানে প্রিন্ট হচ্ছে। তো এইখানে আমি যদি দেখতে চাই যে আমার এই কিগুলো সহ, অর্থাৎ কি এবং তার কারেসপন্ডিং ভ্যালু, তো প্রত্যেকটা আইটেম যদি আমরা দেখতে চাই আমার এই ফিল্ডে, তো সেখানে সিম্পলি আমার এখানে আইটেমস লিখে দিতে হবে, অর্থাৎ আইটেমস মেথডে আমরা কাজটা করতেছি, আইটেমস, দেন রান। যে আমরা দেখতে পাচ্ছি এইখানে দেন এই আমার নেমটা আসতেছে, তারপর নেমের যে ভ্যালুটা সেটা আসতেছে, আইডির ভ্যালুটা আসতেছে। তো আমাদের এখানে প্রত্যেকটা আইটেম এখানে শো করতেছে। তো এইটা হচ্ছে মেথড নিয়ে আমরা যেভাবে অবজেক্টের ভিতরে কাজ করি তার একটা ওয়ে। আমরা দেখবো যে কীভাবে একটা ডিকশনারি থেকে একটা ভ্যালুকে অর্থাৎ একটা ডেটাকে আমরা ডিলিট করতে পারি। এটার জন্য কিছুই করতে হবে না, সিম্পলি
আমার এখানে ডেল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ডেল দ্যাট মিনস ডিলেট। তো ডেল দেন আমার ডিকশনারির নাম যেটা ডিকশনারি 1, দেন এটার মধ্যে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা এখানে সিম্পলি বলে দিব যে আমি কোন কি এর ভ্যালুটাকে ডিলিট করতে চাচ্ছি। অর্থাৎ কি মানে কি, এখানে যেমন আমার নেম, তারপর আইডি, এগুলো হচ্ছে আমার কি। তো এখানে আমি যেই কি এর ভ্যালুটা ডিলিট করতে যাচ্ছি, তো সেই কিকে আমার এখানে সাপ্লাই অথবা কল করে দিতে হবে। যেমন আমি যদি নেমটাকে অর্থাৎ আমি যদি আমার আইডিটাকে ডিলিট করতে চাই, আমি সিম্পলি এখানে আইডি লিখে দিলাম। যে আইডি লিখে দিয়ে এখন এটা ডিলিট হয়েছে কিনা আমরা কীভাবে বুঝবো, সেটা আমরা প্রিন্ট করে দেখবো। প্রিন্ট দেন dictionary, okay, sorry, dictionary, okay, then run। জি, দেখতে পাচ্ছেন আমার এখানে নেম আছে, নেম আর নেমের ভ্যালু আছে, ব্যাচের ভ্যালু আছে, কিন্তু আমার এখানে আইডির ভ্যালুটা নাই। তো আমি যদি এইখানে আরেকবার যদি এই কাজটাই করি, যে আমি এখানে আমার ব্যাচটাও ডিলিট করতে চাচ্ছি, আমি চাচ্ছি শুধু আমার নামটা শো হবে, আর কিছু শো হবে না। তো আমি এখানে যদি আমি ব্যাচ দেন রান, জি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আমার নামটা শো হচ্ছে, অর্থাৎ আমার আইডি অ্যান্ড আমার ব্যাচ, এই দুইটা জিনিসই এখানে আমরা ডিলিট করে ফেলছি। তো এইভাবে হচ্ছে একটা ডিকশনারি থেকে একটা ভ্যালুকে ডিলিট করা যায়। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকুক। আমরা পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা বেসিক অপারেশন নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ।